এক সন্ধ্যায় যখন পুরো গ্রাম এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল, সেই গ্রামেরই প্রাচীনতম বাড়িটি, যেটি প্রায় 100 বছর আগে নির্মিত হয়েছিল, সেই বাড়ির একটি কক্ষে এক গভীর অদ্ভুত আওয়াজ শোনা গেল। বাড়িটির মালিক রমেশ একজন বৃদ্ধ মানুষ। বেশ কিছুদিন ধরেই অনুভব করছিলেন কিছু অদ্ভুত ঘটনার, কখনো ছায়ার নড়াচড়া, কখনো হাওয়ার সাথে কোনো কিছু স্পর্শ। তার স্ত্রী এবং সন্তানরা সবসময় তাকে বলতেন, বৃদ্ধ বয়সে তোমার মনের ভুল এইসব। কিন্তু রমেশ বিশ্বাস করতেন সেই বাড়িতেই, সেই কক্ষেই কিছু একটা আছে। এক রাতে রমেশ ঠিক করলেন তিনি একাই ওই পুরনো কক্ষে যাবেন এবং দেখবেন আসলে কিছু আছে কিনা। ঠিক সেই মতো তিনি ধীরে ধীরে কক্ষের দরজা খুলে এগিয়ে গেলেন। কক্ষে ঢুকলেন। ঢুকতেই একটা পুরনো আয়না। তিনি ওই আয়নার মধ্যে কিছু একটা দেখতে পেলেন, যেন একটি ছায়া ঠিক তার দিকেই তাকিয়ে আছে। রমেশ ভয়ে পেছনে হটলেন, কিন্তু তার চোখের সামনেই সেই ছায়া স্পষ্ট হতে থাকলো। ছায়াটি ধীরে ধীরে মানুষের আকার নিল, একজন নারী। রমেশ বুঝতে পারলেন এই নারীর আত্মা সম্ভবত কোনো কারণে ওই আয়নার মধ্যে আটকা পড়ে আছে। নারীর চোখে ছিল স্পষ্ট বেদনার ছাপ। রমেশ সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কে? নারীটি ধীরে ধীরে বললেন, আমি এই বাড়ির পূর্ববর্তী মালিকের স্ত্রী। এক দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আমি এখনো বন্দী হয়ে আছি। রমেশ ভয় থমকে গেলেন, কিন্তু তার মনে করুণার ভাব জাগ্রত হলো। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আত্মাকে মুক্ত করবেন। স্থানীয় পুরোহিতের সাহায্য নিয়ে তিনি একটা পূজার আয়োজন করলেন। কয়েকদিনের মধ্যেই পূজার আয়োজন সম্পূর্ণ হলো এবং সেই আত্মা মুক্তি পেল। রমেশের মনে শান্তি এলো, কারণ তিনি জানতেন তিনি এক দুঃখী আত্মাকে মুক্তি করেছেন। গ্রামে আবার তার পুরনো রূপ ফিরে পেল। রমেশের সেই রাতে এক নতুন অনুভূতি হলো, যেন অনেক দিনের পুরনো একটা বোঝা তার বুক থেকে নেমে গেল। সেই পুরনো বাড়িটি এখন আর ভয়ের নয়, বরং শান্তির প্রতীক হয়ে রইল।